আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি প্রায় দিনই বিকালে এটা তৈরি করে খাই। এটাকে বলা হয় আম মাখা বা আমের কাসুন্দি দিয়ে আচার। এই জন্য আমি এখানে ৩-৪টার মতো আম খুব ভালো করে ছুলে পরিষ্কার করে এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। স্লাইসগুলো কিন্তু অনেকই পাতলা করেছি। এটা কিন্তু মোটা করে কাটলে পরে এটা খেতে ভালো লাগে না। এই জন্য আপনারা একটু পাতলা করে কেটে নেবেন। অনেকে ঝুরি করেও কাটে, কিন্তু আমি এভাবে পাতলা করে কেটে তারপর তৈরি করি, তাতে খেতে বেশি ভালো লাগে। এখন এই আমি প্রথমেই দিয়ে দেব কাসুন্দি। যেহেতু কাসুন্দি দিয়ে মাখবো, এই জন্য একটু বেশি পরিমাণে কাসুন্দি আমি দিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো কাসুন্দি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সাথে সামান্য পরিমাণের লবণ, কারণ লবণটা খুব বেশি করে দেবো না, আমটা এমনিতেই টক। আর ঝালের জন্য 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। মিষ্টিটাও আমি খুব একটা বেশি দেইনি, কারণ একটু টক টক হলে খেতে ভালো লাগবে। আপনারা ঝাল এবং মিষ্টি বা টকটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এভাবে হাত দিয়ে খুব ভালো করে একটু কচলে মেখে নেবেন, যাতে করে আমের থেকে রস বের হয়। তাতে করে কিন্তু এই আম মাখাটা খেতে বেশি ভালো লাগে। আমি কিন্তু খুব ভালো করে এই আমের স্লাইসগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। তাতে করে কিন্তু আম থেকে অনেকটা যে টক রসটা আছে সেটা বের হয়ে আসবে, এবং কাসুন্দির সাথে এটা খেতে ভালো লাগবে। আর প্রথমেই বলেছি যে আমের স্লাইসগুলো একটু পাতলা করে কাটবেন, তাতে করে আমটা মাখতে কিন্তু সুবিধা হবে। আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যে 2টা দিয়েছি, 2টাই আমার কাছে এনাফ, কারণ খুব একটা বেশি ঝাল আমি পছন্দ না। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচটা বাড়িয়ে দেবেন। একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন, তাতে করে এই আম মাখাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন, মাখতে মাখতে কিন্তু আমটা অনেকটা নরম হয়ে এসছে। এখন আমি একটু টেস্ট করে দেখব লবণ বা মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার কাছে সব কিছু পারফেক্ট আছে, আমি আর চিনি বা লবণটা অ্যাড করব না। হয়ে গেল আমার খুব সহজে সিম্পল আম মাখা। এভাবে আমার কাঁচা আমটা খেতে বেশি ভালো লাগে। আমি প্রায় দিনই কাসুন্দি দিয়ে এইভাবে মেখে থাকি। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই কাঁচা আম থাকতে থাকতেই এইভাবে এটা তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে।